আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলে আসলাম, এই যে আমি আজকে রান্নাঘরে রান্না করব কি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এই যে প্রথমেই ছোলা বসায় দিলাম। আর রোজা আছে মাত্র 2টা, আর আজকে ইফতারি নিয়ে 3টা। তো আমি এখন ছোলা কাটটা ধুইয়ে রেডি করছি, আলু দিব ছোলার সাথে। আর এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ, আর এখানে দিব ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ কাটা দিব, আর দিব আমি তেল আর শুকনো মরিচ কাটা দিব কয়েকটা, আর পেঁয়াজ কাটা দিব। তো সব একসাথে দিয়ে আমি বসায় দিব, এইটা আর বাগার দিব না। তো এইভাবে আমি ছোলা রান্না করি। তো আমি তাই আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা কে কীভাবে রান্না করে খান কমেন্ট করে জানাইবেন। আর আমার রান্নাটাকে বা কেমন হয়েছে, ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে তাও জানাইবেন। আমি যেভাবে রান্না করি সেইভাবে। আর এখানে যদি আদা কুচি করে কাটতে দেওয়া যায় তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো আজকে আমার আস্তা আদা ছিল না, এই জন্য আমি দেই নাই। তা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব, রসুনও দেই নাই আমি এখানে। রসুন দিলে ভালো লাগে, রসুনও দেই নাই। তো এখানে আমি বিরিয়ানি ছিল কালকের, বিরিয়ানি গরম করে মেরে দিলাম। আর রান্না করব আজকে মুসুরির ডাল পাতলা টমেটো দিয়ে। আর এটা তো আমার ছোলা, তো ছোলায় চুলায় বসাইছি এখন। আর ওই চুলায় আমি ডাল বসাই দিছি। তো এখন এই ছোলার কালার দেখেন কত সুন্দর আসছে আমার ছোলার কালার। আর তাহলে খাওয়ার সময় কত ভালো লাগবে। তো ডাল ওই চুলায় বসাই দিছি, ডাল বলক আসছে। এখন আমি টমেটো কেটে দিয়ে দিব ডালের সাথে। তো টমেটো দিলে, টক টমেটো দিলে ডালের মধ্যে ভালো লাগে। ফ্রিজে আমও আছে, কিন্তু আম দিলে আবার বেশি টক লাগে, খাইতে পারি না ডাল আমি। টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে। এই যে এখন আমি টমেটো দিয়ে দিলাম। আর ভাজি করব উস্তা দিয়ে, আলু দিয়ে ভাজি করব আজকে। ছোট আলু নাই। আর এইভাবে পাতলা ডাল রান্না করে যদি ভাজি দিয়ে খাওয়া যায় আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি গুঁড়তেছি। গুড়টা এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা, আর দিয়ে দিব আমি ধনেপাতা। তো দিয়ে বলক আসলে পরে আমি এখানে ডালটা বাগার দিয়ে দিব। আর ওইখানে আমি উস্তা আলু কাটটা ধুইয়া রাইখা দিছি। তো এখন আমি ডালটা বাগার দিয়ে দিব। আর ওই চুলায় আমার হইতেছে, এখন আমি বাগার দিয়ে দিতেছি। আর আজকে বেশি কিছু রান্না করব না। আর মাছের তরকারি আছে, রমজান মাসে কিছুই খাওয়া হয় নাই। কালকে বিরিয়ানি রান্না করছি, ওই বিরিয়ানি খাওয়া হয়েছে। আমি যে আগে মাছের তরকারি রান্না করছিলাম ওই তরকারি আছে, ওই তরকারি গরমও করা হয় নাই, খাওয়া হয় নাই। কারণ বিরিয়ানি খাইছিলাম, ইফতারি করে কোনো ভাত আমরা খাই নাই কেউ। তো আর জিলাপি দিয়ে আমি মুড়ি মাখাই। আজকে পেঁয়াজও বানাবো না। এখন আমার ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব ছোলা। ডাল আমার হয়ে গেছে, বাগার দিয়ে নামাই নিয়েছি। আর হলো জিলাপি মুড়ি দিয়ে মাখবো, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ, টমেটো, শসা ওগুলা দিয়ে। পেঁয়াজও বেশি খাইলে আবার গ্যাস হয়। আর হলো আজকে কয়েকদিন ধরে গরম পড়ছে, ভাজা পোড়াটা আমার খাইলে একটু কষ্ট হয়। তো এই জন্য আর আমি আজকে পেঁয়াজু টেয়াজু কিছুই বানাই নাই, শুধু বোট বানাইছি। আর এই 3 দিন আমার এই বোট দিয়ে হয়ে যাবে, একসাথে বানায় রাখছি। আমার বোট দেখেন কালার কি সুন্দর আসছে। আর সামনাসামনি দেখলে বুঝতেন কত সুন্দর কালার আসছে। আর এই বোটটা খাইতেও ভালো লাগে। আর কেউ কেউ আছে ধরেন বুট অন্যরকমভাবে ভাজি করে, আমার কাছে এইভাবে ভালো লাগে। তো আমি এইভাবে রান্না করি। তো এই যে বসায় দিলাম আমি উস্তা ভাজি, আলু দিছি উস্তাতে, আর দিব লবণ হলুদ আর কাঁচামরিচ। এই মাত্র 3টা জিনিস দিয়ে আমি ভাজি করতেছি। তো আমি যেভাবে খাই সেইভাবেই আপনাদেরকে শেয়ার করি। আর হলো আমার মোবাইল ধরার মতন কোনো লোকজন নাই। লোকজন আমার মোবাইল ধরে না কেউ, আমার ঘরের মানুষ এক একজন কাজে থাকে ব্যস্ত। তো আমি একা একা নিজে ভিডিও করি, এজন্য আপনাদেরকে যতটুক পারি ততটুক আমি দেখাই।
তো কেমন লাগে, ভালো হয় কি না জানাইবেন কমেন্ট করে। তো আর আগের তরকারি আছে, তরকারিটাও গরম করে নিব। আজকে মুসুরির ডাল পাতলা আর হলো ভাজি, আর মাছের তরকারি আছে, লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম আমি পরশুদিন। আর কালকে বিরিয়ানি রান্না করনে আর ওই তরকারি খাওয়া হয় নাই, ওই তরকারি আছে যেমনি তেমনি ধরা, সেই জন্য আর আজকে রান্না করব না আর তরকারি। এখন আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা আমি অন্য কড়াইতে ঢেলে নিব। আর ওই চুলায় ভাত বসায় দিছি। তা উস্তা ভাজি আমার কাছে খুবই প্রিয়, ভালো লাগে। আর উস্তা আমি বেশি একটা ভাজি না, আর এইভাবে ভাজি করি, একটুও তিতা লাগে না উস্তা। আর আমার ডায়াবেটিস আছে, উস্তা যত আমি খাইতে পারি কোনো বাধা নাই, আর আমার কাছে উস্তা ভালো লাগে, তো খাই আমি এই জন্য। তো এই যে আমি মাছের তরকারিটা বসাই দিলাম গরম করতে, ডাইকা দিলাম। এই যে মাছ আছে, সুন্দর তরকারি আজকে চলে যাবে। এই যে আমার উস্তা ভাজি, আর এই যে বুট বা বোনা, আর এই যে ডাল, আর এই যে মাছের তরকারি। তো কেমন হয়েছে ভিডিও? আর হলো মুড়ি নাই, মুড়ি নিয়ে আসলাম। এই যে সবাই ভালো থাকবেন।